হ্যালো গাইস, টুপিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সোলার আইপিএস ও সোলার সেটিং। সোলার আইপিএস সেটিং করলে কি সুবিধা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ও সেটিং করে দেখাবো। দেখুন, আমি সোলার আইপিএসের সাথে কি নিয়েছি। আমরা নিয়েছি 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, নিয়েছি 400 সোলার, আর হচ্ছে 1100 ভিএ আইপিএস রহিম আপ্রোচ। দেখুন, আমরা এবার কি করব, এবার আমরা সোলারটাকে আনবক্সিং করে নেব। দেখাই সোলারটা আনবক্সিং করে, শুধু আনবক্সিং না, একদম পুরো সেটিং কিভাবে করব সেটাই দেখাবো। ভিডিওটি বেশি বড় করতে চাই না, ছোট্ট করে করতে চাই। এই জন্য গাইস স্বল্প সময়ের ভিতর ভিডিওটি শেষ করে দেব। পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে সোলার দিয়ে কি করা সম্ভব বা সোলার কিভাবে সেটিং করবেন আপনি সহজ উপায়ে, একদম সহজ উপায়ে। সহজেই এই ভিডিও দেখলেই আপনি সোলার সেটিং করতে পারবেন। আমরা সোলারগুলো এবার কি করব, সোলারগুলো কানেকশন করে নেব। সোলারগুলো যখন আনবক্সিং করবেন তখন দেখবেন সোলারের উপর একটা পাউডার, ওই পাউডারটা কোম্পানি থেকেই দেওয়া থাকে, এটা কোনো সমস্যা না। এই জন্য সুন্দর করে পরিষ্কার করে নেবেন সোলারটা। আর আমরা এবার কি করব, সোলারের সাথে কিলামগুলো সেটিং করে নেব আর হচ্ছে কানেকশন করে নেব। দেখুন, এটা হচ্ছে পুরাতন সোলার, অর্থাৎ এনার বাড়িতে ছিল, সেটাও আমরা কানেকশন করে দেখে নেব যে ঠিক আছে কিনা। দেখুন, প্লাস মাইনাস দেখাচ্ছি। দেখুন, আমরা এবার কানেকশন দেখাবো, সোলার কিভাবে কানেকশন করবেন। দেখুন, এটা হচ্ছে প্লাস অর্থাৎ লাল তারটা লাগাবেন, প্লাস চিহ্নতে লাল তার, আর মাইনাস চিহ্নতে সেটিং করবেন কালো তার। প্লাস মাইনাস ঠিক মতো যদি সেটিং করেন আর কোনো সমস্যা হবে না, আপনার ব্যাটারিও চার্জ হবে এবং লাইটও জ্বলবে। আপনি যদি সোলার কন্ট্রোল বক্স সেটিং করতে নাও চান, গাইজ দেখুন, আমরা উপরে চালের উপরে উঠে গেছি। আমরা পুরো চালের উপর সেটিং করব। পুরোটা রোদ্দুর থাকে এখানে, প্রচুর রোদ্দুর, প্রচুর গরম, আসলে সহ্য করা যাচ্ছে না। টিনের চাল প্রচুর পরিমাণ গরম হয়ে যাচ্ছে, এই জন্য আমরা সালা দিয়ে নিয়েছি। কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। দেখুন, এবার আমার সাথে আছে আকাশ, আছে জয়কুমার, সেটিং করছে সোলার। এটা পুরোটাই আমরা 12 ভোল্ট করব। দেবেন লালে লাল, কালায় কালা, এইভাবে 4টা সোলারই আমরা একবারে কানেকশন করে নিয়ে নিচে আমরা কি করব, কানেকশন করে দেব। এবারে আমরা দেখব কন্ট্রোল বক্স। আমরা নিয়ে নিয়েছি কন্ট্রোল বক্স। দেখুন, কন্ট্রোল বক্স হচ্ছে আপনি 48 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে 40 ওয়াটের কন্ট্রোল বক্স, 40 ওয়াটের কন্ট্রোল বক্স, ডিজিটাল কন্ট্রোল বক্স। কন্ট্রোল বক্সটি অনেক ভালো। তাহলে কন্ট্রোল বক্সটি সেটিং করে নিই। আমরা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নেব আগে, তারপর রয়্যাল প্লাগ মেরে আমরা কন্ট্রোল বক্সটি সেটিং করে নেব। তার আগে আমরা আইপিএসের কানেকশনটা করে নিচ্ছি। দেখুন, আইপিএস থেকে যে হলুদ তারটা আসছে সেইটা আমরা সরাসরি কোথায় সেটিং করব, 3 পেনের লেফট সাইডে, অর্থাৎ এল সাইডে আমরা এই কানেকশনটি করব। আর আমরা এখানে নিয়েছি রহিম আপ্রোজের স্পার্ক ব্যাটারিটি আমরা বের করে নেব। ব্যাটারিটি বের করে নিয়ে আমরা সোলারটা, দেখুন, আমরা কন্ট্রোল বক্সটা সেট করা হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার সোলার আইপিএসটা সেটিং করব। দেখুন, এখানে দেখাচ্ছে 185।
185 ভোল্ট। এবার আমরা কি করব, আইপিএসটা কানেকশন করে নেব। গাইস, আমাদের যদি আসলে ভুল ত্রুটি থাকে কাজে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের কাছ থেকে যদি আইপিএস ম্যাশিং নিতে চান, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমি নাম্বার দিয়ে দেব, যোগাযোগ করবেন। সোলার আইপিএস, যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছে আপনারা পাবেন। দেখুন এইখানে আমরা এবার কি করলাম, আমরা দেখব সোলার থেকে সরাসরি আইপিএসটি রানিং হয় কিনা। দেখুন সোলার থেকে যে আমি টাচ দিলাম, দেখুন সোলারটাই অন হয়ে, আইপিএসটি অন হয়ে গেল। ওই দেখুন। এবারে আমরা কি করব, ব্যাটারির সাথে কানেকশন করে দেব। দেখুন আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে মাইনাস সাইজটি অর্থাৎ কালো তার দুটি সেটিং করে দিলাম, একটি কন্ট্রোল বক্স থেকে আসছে, আরেকটি আইপিএস থেকে আসছে। একটি কন্ট্রোল বক্স থেকে আসছে, আরেকটি আইপিএস থেকে আসছে। নাটগুলো সুন্দর করে কি করবেন, টাইট দিয়ে নেবেন। এবার আমরা কি করব, লাল তারটি প্লাসে, অর্থাৎ প্লাস চিহ্নতে আমরা লাল তার দুটো কানেকশন করে নেব। দেখুন ব্যাটারিতে সুন্দর করে কানেকশন করার পরে সুন্দর করে টাইট করে দেবেন, যাতে কোনো রকম লুজ না থাকে। গাইস, আমাদের যদি কাজে ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এটা আমরা ঢাল আর প্লাস দিয়ে সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছি, যাতে লুজ না থাকে। এবারে আমাদের ব্যাটারি আইপিএস সেটিং কমপ্লিট। এবার আমরা কি করব, অন করব। দেখুন আমরা মেশিনটি অন করে দেখব যে আসলে আইপিএসে কেমন চলে। দেখুন ওই দেখুন 133 হয়ে গেল, লোড নিচ্ছে 133 লোড নিচ্ছে আইপিএস আপনার সোলার থেকে। দেখুন এখানে সোলার থেকে লোড নিয়ে আইপিএস চলছে, এখানে কোনো বিদ্যুৎ নেই।